আমার যে ভোটের অ্যামাউন্ট, যে ডিফারেন্স, সেটা এতগুলি কারণে আমি মনে করি যে বিষয়টা নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তা বা নির্বাচন ব্যবস্থাপনাটাকেই এর কিছু দুর্বলতার দিক জাতির সামনে উন্মোচন করে দেয়। সেই জায়গাগুলো জাতীয়ভাবে যেন সংশোধন হয় এবং সেই সাথে আমার আসনটা নিয়ে আমি যেন সঠিকভাবে প্রয়োজনে আবার গণনা করা হোক, উদ্যোগের আশায় আমি এই আমার কথাগুলি নিয়ে আমি নির্বাচন কমিশনে এসেছি এবং রিটার্নিং কর্মকর্তাকে বলেছি। উনি বললেন এটা সচিব মহোদয়ের সাথে কথা বলতে, আমি সচিব মহোদয়ের সাথে কথা বললাম। কমিশন সচিব কি আশ্বাস দিলেন? এটা রিটার্নিং কর্মকর্তা বলতেছেন যেটা আমার এখতিয়ারভুক্ত না, এটা নির্বাচন কমিশন বলতে পারবে। নির্বাচন কমিশনের সচিব মহোদয় বললেন এটা আমার এখতিয়ারভুক্ত না, এটা রিটার্নিং কর্মকর্তার এখতিয়ারভুক্ত। নির্বাচন কমিশন কি পক্ষপাতদুষ্ট আচরণ করেছে আপনার কি মনে হচ্ছে? আমি না, ওই ধরনের কোনো অভিযোগ আমি এই মুহূর্তে করতেছি না, ওটা আলাদা একটা বিষয়। আমি অত বোল্ড সাবজেক্টে এখন এই মুহূর্তে যেতে চাচ্ছি না। যে ফলাফল ঘোষণা হয়েছে, আপনি যদি আপনার যে আবেদন সেটি গ্রহণ না করা হয়, আপনি ফলাফল মেনে নেবেন? না, আমি এটা ফলাফল মানা প্রত্যাখ্যান করা সবটাই আমাদের আরেকটু ডিসিশনের বিষয়। যেহেতু আমার সুনির্দিষ্ট একটা অভিযোগ এবং খুবই অভিযোগটা যুক্তিযুক্ত এবং অ্যামাউন্টটাও খুবই একটা গুরুত্বপূর্ণ, এই সব কারণে এখানে প্রশ্নটা আসলে একটু জটিল। ওভারঅল আমরা সারা দেশের বিষয়ে এত জটিলভাবে বলছি না কথা। কমিশন যেহেতু কোনো ধরনের সিদ্ধান্তের কথা আপনাকে বলেনি, একজন আরেকজনের উপর চাপাচ্ছে, সেক্ষেত্রে আপনার এই দাবিটা প্রতিষ্ঠা করার জন্য কি লিগেল কোনো ফরম্যাটে যাবেন কিনা, গেলে কি ধরনের ফরম্যাটে যাবেন? এই মুহূর্তে লিগ্যাল ফরম্যাটের বিষয়ে আমি কথা বলতে পারছি না, লিগ্যাল ফরম্যাটের কথা চিন্তাও করছি না। আমরা আশা করছি যে এই বিষয়টা যেহেতু খুব এখানে এমন একটা দৃষ্টান্ত সামনে চলে আসছে মির্জা আব্বাস সাহেবের, তো যদি সেই ফরম্যাটে তারা সিদ্ধান্ত নেন আলোচনা করে যে না ভোট এটা বাতিল হওয়ারই মতো, সেই ক্ষেত্রে আমরা এটা নিয়ে আলোচনা করতে হবে লিগ্যাল ফরম্যাটে যাওয়ার জন্য। আপনার কাছে কি মনে হয়, আপনি বলছিলেন নিচে যে প্রিজাইডিং অফিসার যে ভুল স্বাক্ষর বলছিলেন, আবার বললেন মির্জা আব্বাসের ক্ষেত্রে ফাঁকা করে সিল দেওয়ার পরে ওনারটা কাউন্ট হয়েছে, আপনারটা হয়নি। তো সিইসি বলছে যে এবারে নির্বাচন অন্য দেশের ইতিহাসে অন্যতম একটি সেরা নির্বাচন হয়েছে। আপনার দৃষ্টিতে কেমন হয়েছে? এটা আমি মূল্যায়ন করতে আমাদের একটা সময় লাগবে, কারণ সারা দেশের সব পূর্ণ নির্বাচনকে সামনে রেখেই আমাকে একটা মতামত দিতে হবে। আমরা প্রাথমিক মতামত দিয়েছি যে নির্বাচনে সহিংসতার যে আশঙ্কা করা হয়েছিল সেই সহিংসতাটা হয় নাই, এটা একটা বড় সফলতা। মানুষের মধ্যে ভোট দেওয়ার প্রতি একটা ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে, এটা একটা বড় সফলতা। বাংলাদেশের রাজনীতিতে একটা স্থিতিশীলতা আসা দরকার ছিল, নির্বাচনটা হওয়া দেশের জন্য একটা সফলতা। এইসব বিষয়গুলোকে আমরা ইতিবাচকভাবে চিন্তা করছি। বাকি নির্বাচন সম্পর্কে আমার পূর্ণাঙ্গ কোনো মূল্যায়ন করতে হলে আমাকে আরেকটু সময় নিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।